বর্তমান সময়ে ডলার বাই সেল করার জন্য ইন্টারন্যাশনালি অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে বাইন্যান্স। 2026 সালে সঠিক নিয়মে সহজে কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখাবো। ওকে, বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি আমাদের এই ভিডিওর পিন কমেন্টটা চেক করবেন, ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো জাস্ট এখানে আপনি একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পরে এখানে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার ওই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। ওকে, কোডটি বসানোর পরে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড বসাতে বলবে। আপনি এখানে জাস্ট একটি পাসওয়ার্ড তৈরি করবেন। এখানে আপনি যে পাসওয়ার্ডটি বসাবেন একটা জিনিস খেয়াল রাখবেন, সেই পাসওয়ার্ডের ভিতরে যাতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার দেন স্পেশাল ক্যারেক্টার এই চারটার কম্বিনেশনে পাসওয়ার্ডটা হয়, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হবে এবং আপনি 8 থেকে 128 ক্যারেক্টারের ভিতরে পাসওয়ার্ডটা সেট আপ করতে পারবেন। মানে সর্বনিম্ন 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন সিম্পলি আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখে সার্চ দিবেন বাইন্যান্স। তো বাইন্যান্স লিখে সার্চ দিলে এই বাইন্যান্স অ্যাপটি চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, জাস্ট সিম্পলি আমি ওপেন করব। তো ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি জাস্ট আই এম এ নিউ টু ক্রিপ্টো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখন এখানে যে লগ ইন একটা অপশন আছে, নিচে লগ ইন অপশনে ক্লিক করবেন, যেহেতু আমরা অলরেডি অ্যাকাউন্ট তৈরি করছি। তো আমি জাস্ট লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, যেটা শুরুতে দিয়েছিলেন। ওকে, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপরে আমি যে পাসওয়ার্ডটি তৈরি করছি সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। ওকে, পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমার সেই জিমেল একটি ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটা আমি এখানে বসাই দিব। তো কোডটা বসার পরে দেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাকে কেওয়াইসিটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড এবং ফেস সাবমিট করে এটা ভেরিফাই করতে হবে, যেহেতু আপনি এটা ইউজ করবেন। তো দেখবেন এখানে অটোমেটিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। যেহেতু আমি বাংলাদেশি, এখানে আমার অটোমেটিক বাংলাদেশটা সিলেক্ট করা আছে। তো আপনার কান্ট্রি ওয়াইজ সেটা অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। তো জাস্ট এখানে দুইটা অপশন আছে, এনআইডি কার্ড এবং পাসপোর্ট। তো আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে করবো, এই জন্য এনআইডি কার্ডটা সিলেক্ট করতেছি। তারপরে সিম্পলি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে টেক পিকচার আর একটা হচ্ছে আপলোড ফটোস। তো টেক পিকচারে ক্লিক করে আপনি সরাসরি আপনার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে সাবমিট করতে পারেন এনআইডি কার্ড, অথবা আপনার যদি আগে থেকে ছবি তোলা থাকে জাস্ট আপলোড ফটোসে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সেই ফটোটা এনে বসাই দিবেন। তো আমার যেহেতু আগে থেকে ছবি তোলা আছে, আমি জাস্ট এখানে আপলোড ফটোসে ক্লিক করব। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর এখানে দুইটা অপশন চলে আসতো, একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। তো আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা নিয়ে আসতেছি। ওকে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড নিয়ে আসার পরে জাস্ট সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপরে আপনাকে এখানে আপনার সেলফিটা সাবমিট করতে হবে। এখানে তারা মার্ক করে দিবে, ডানে বললে ডানে, বামে বললে বামে, উপরে বললে উপরে। যে গোল ভিতরটা আছে এর ভিতরে আপনার ফেসটা এনে লাইভ তারা চেক করবে যেটা আসলে আপনার অ্যাকাউন্ট কিনা, সেটা আপনাকে পারফেক্টলি করতে হবে। তো এটা আমি কমপ্লিট করতেছি। ওকে, ফেস সাবমিট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার এনআইডি কার্ডের ডেট অফ বার্থ, তারপরে অ্যাড্রেস এগুলো বসে যাবে অটোমেটিক। এখানে জাস্ট আপনার এনআইডি কার্ডের ফুল নামটা আপনি ম্যানুয়ালি বসাই দিবেন। ওকে, নামটা বসানোর পরে নিচে এসে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসতে পারে। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এক্সাম্পল হিসেবে এখান থেকে যে সেলফ এমপ্লয়ি অথবা ফ্রিল্যান্স এরকম একটা অপশন এটা সিলেক্ট করে দিতে পারি। আপনারা স্টুডেন্ট অথবা যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিব। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে একটা অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে একটা সিলেক্ট করতে হবে আপনাকে। তো আমি এখানে দেখেন টেকনোলজি এন্ড আইটি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেব। তারপরে কিছু সময়ের জন্য এটা আন্ডার রিভিউতে থাকবে। রিভিউ কমপ্লিট হলে আপনার কেওয়াইসিটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। এখানে বাম পাশে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমার ইউআইডির নিচে ভেরিফাইড লেখাটা চলে আসছে। যদি আপনি পারফেক্টলি আপনার এনআইডি কার্ড এবং ফেস সাবমিট করেন 4-5 মিনিট আন্ডার রিভিউ তো থাকবে, এরপরে ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফাইড হয়ে যাওয়ার পর এখন বাইন্যান্স থেকে কিন্তু আপনি খুব সহজে বিকাশের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন এবং ডলার সেলও করতে পারবেন। এবং বাইন্যান্স থেকে কিভাবে সঠিক নিয়মে বিকাশের মাধ্যমে ডলার বাই সেল করবেন এই বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এই ভিডিওর এন্ড স্ক্রিনে অথবা আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নিন।